আপনাদের হয়তো মনে থাকবে, রাশিয়া যখন ইউক্রেনের ওপর যুদ্ধ শুরু করে ঠিক তার কিছু সপ্তাহের আগে গোল্ড বেশি বেশি করে কিনতে শুরু করেছিল বিশ্ববাজার থেকে। নিজেদের ইনভেস্টমেন্ট আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এছাড়া ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে কমিয়ে দিয়েছিল। তারা জানতো যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর রাশিয়া ওপর বিভিন্ন ধরনের প্রেশার আসবে বিশ্বজুড়ে এবং বিভিন্ন ধরনের স্যাংশন তাদের মধ্যে পড়তে পারে। আর এই যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়া কিন্তু একটা বড়সড় হাই লেভেলের মিটিংও করেছিল এই সমস্ত পরিস্থিতিকে কিভাবে তারা মোকাবেলা করবে। তো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে তোমরা বুঝতে পারো এই বিষয়টা কি। তো এই রকম পরিস্থিতির মধ্যে হঠাৎ করে আজ চায়না একটা ইমার্জেন্সি হাই লেভেল মিটিং ডেকেছে। তারা নিজের দেশে এই ধরনের একটা মিটিং ডেকেছে, যার কারণটা কেউ বুঝতে পারছে না যে হঠাৎ করে চায়না কেন তার দেশে এরকম ধরনের মিটিং শুরু করেছে। এই ঘটনাটা বিশ্বজুড়ে একটা হট নিউজ তৈরি হয়ে গেছে বিশ্ব মিডিয়ার কাছে। যেমনটা রাশিয়া ইউক্রেনকে যুদ্ধ বা আক্রমণ করার আগে এরকমই একটা মিটিং করেছিল, তেমনটা আজ চায়নাও করছে। এটা সবাই জানো যে চায়না তাইওয়ানকে ক্যাপচার করার চেষ্টা করে চলেছে অনেক দিন ধরে, কিন্তু সুযোগ পাচ্ছে না। আর রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটাকে কেন্দ্র করে তারা একটা রাস্তা বা সুযোগ দেখতে পাচ্ছে যে চায়না এরকম পরিস্থিতির মধ্যে তাইওয়ানকে আক্রমণ করলে হয়তো বিশ্বস্তরে বিভিন্ন ধরনের স্যাংশন লাগার পরিমাণ তাদের ওপরে কম হবে। আর তাই অনুমান করা হচ্ছে যে এত বড় হাই লেভেল মিটিংয়ের পেছনে চায়না হয়তো তাইওয়ানকে আক্রমণ করবে। আর এরকম পরিস্থিতির মধ্যে নিজেদের অর্থনীতিকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয় নিয়ে তাদের দেশের বড় বড় ব্যাংকগুলির সঙ্গে এবং অর্থনৈতিকবিদের সঙ্গে তাদের দেশে একটা হাই লেভেল মিটিং চলছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই বিষয়ে? কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে চেষ্টা করবেন শেয়ার করার।